আচ্ছা, একজন দিনদার মানুষ তার কি বিলাসী জীবনযাপন করা নাজায়েজ? তার কি ভালো বাড়ি ভালো গাড়ি ব্যবহার করা নাজায়েজ? প্যারাডো পাজেরো ব্যবহার করা নাজায়েজ এটা? অথবা লাখ টাকা দামের আতর ব্যবহার করা, বিলাসী কাপড় চোপড় ব্যবহার করা, বিলাসী চলাফেরা, এটা কি নাজায়েজ? আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের একজন আল্লাহওয়ালা বলতেন যে একজন মানুষ, সেই মানুষটা একটা কোটি টাকা দামের গাড়িতে করে মসজিদে আসে এবং সে মসজিদে আসার পরে তার গাড়ির দরজা সে নিজে খোলে না, অন্য একজন খুলে দেয়। এবং সে যে কাপড় পরে গাড়ি থেকে নামে, কাপড়ের মধ্যে কোনো ভাঁজ থাকে না, কাপড় দেখেই মনে হয় এটা অনেক উন্নত মানের দামি কোনো কাপড়। এরপর সে যখন মসজিদে ঢোকে, তার জুতোগুলো সে নিজে নেয় না, বরং আরেকজন জুতোগুলো নিয়ে নেয় এবং তার জন্য ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে জায়নামাজ বিছিয়ে তার জন্য জায়গা খালি রাখে। এবং সে যখন আবার মসজিদ থেকে বের হয়, তখন বের হওয়ার সময় তার জুতোগুলো একজন এনে দেয়, তার গাড়ির সামনে চলে আসে এবং তার গাড়ির দরজা একজন খুলে দেয়। এই বিষয়গুলো কি নাজায়েজ? আসলে ওই আল্লাহওয়ালা বলতেন যে এই বিষয়গুলো কোনোটাই নাজায়েজ নয়। একটা মানুষ করতে পারে, হারাম নয় এগুলো। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে, কোনো একজন ব্যক্তি যখন আদর্শ হয়, অর্থাৎ তাকে দেখে অনেক মানুষ চলে। একজন তবলিগের মুরব্বী, সে তবলিগের একজন শুরা, সে তবলিগের নেতৃস্থানীয় একজন ব্যক্তি, অথবা কোনো দিনের মেহনতের নেতৃস্থানীয় ব্যক্তি, তার জন্য এই জিনিসগুলো পরহেজ করা এটা জরুরি। কারণ কোনো একজন মানুষ যখন কাউকে দেখে দিন শেখে, কারো চলাফেরা দেখে দিন শেখে, কারো কথা শুনে দিন শেখে, তখন সে কোনো একটা মানুষের কথা, তার মুখের কথা যে পরিমাণ না সে গ্রহণ করে, এর চাইতে বেশি গ্রহণ করে ওই মানুষটাকে দেখে সে কিভাবে চলছে, সে কেমন কাপড় ব্যবহার করছে, সে কেমন গাড়ি ব্যবহার করছে, সে কেমন খাবার খাচ্ছে, তার খাবার খাওয়ার সুরতটা কী, সে কেমন বাসস্থানে বসবাস করছে, কীরকম মানুষের সঙ্গে সে চলাফেরা করছে, তার সাথে কারা চলাফেরা করছে, কার সঙ্গে তার ওঠা বসা, এই বিষয়গুলো একজন মানুষ ফলো করে, দেখে। মানুষের এটা নিয়ম যে আমি যাকে অনুসরণ করব তাকে দেখে আমি শিখি বেশি। এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সাহাবীদের উদ্দেশ্যে সে কথা বলে যায় নাই যে আমি যে কথাগুলো তোমাকে বলে গেলাম শুধু এই কথাগুলো তোমরা মানতে থাকো, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো এই কথা বলেছেন যে আমাকে যে তোমরা দেখেছো, আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, আমি তোমাদের সামনে যে ছিলাম, তোমরা আমাকে কেমন পেয়েছো, আমি আমার দায়িত্ব পুরা করতে পেরেছি কিনা। তখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হক পুরা করেছেন, হক সহকারে আপনি আপনার দায়িত্ব পুরা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দিয়ে দ্বীনকে দেখিয়ে দিয়েছেন। সম্ভবত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, এটাই কোরআন, তাকে দেখে শেখো। আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের তবলিগের মেহনত বর্তমানে যারা মুরব্বী হিসেবে আছে, বড় হিসেবে আছে, আমরা আমাদের মুরব্বীদেরকে মাথার তাজ মনে করি এবং তাদেরকে দেখে আমরা চলার চেষ্টা করি। যদি এই মুরব্বীদের জীবন, তাদের চলাফেরা, তাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড, তার পোশাক আশাক, তার চলাচলের গাড়ি, তার ব্যবহারের বাড়ি, এই জিনিসগুলো এমন একটা লেভেল পর্যন্ত থাকা চাই, এই জিনিসগুলো এমন একটা অবস্থায় থাকা চাই, মানুষ যেন এখান থেকে নেগেটিভ কোনো খারাপ কোনো তাসির না নেয়। মানুষ যেন এখান থেকে দেখে সে তার মধ্যে দিন মানা মানেই আমাকে তার মতো চলতে হবে এরকম মানসিকতা না এসে যায়। কেননা মানুষের এটা স্বভাব, মানুষ যাকে দেখে চলতে চায়, সে যেভাবে চলে, সে যে পদ্ধতি অবলম্বন করে, সে যে কর্মকাণ্ড করে, তার মধ্যেও ওই জিনিসের আস্তে আস্তে প্রভাব পড়ে। এটা একটা তবলিগের মেহনতে বর্তমানে বড় ব্যাধি হিসেবে ধরা দিয়েছে যে মাল সম্পদ বিলাসী জীবনের মধ্যে আমাদের বড়রা, আমাদের অধিকাংশ মুরব্বীরা, যাদেরকে মুরব্বী হিসেবে জানি আমরা, তারা এর মধ্যে ডুবে গিয়েছে।
এবং বড় অবাক করা বিষয় হলো যে আমি তবলিগের মেহনত করছি, তবলিগের কাজ করছি, আর আমার মাল বাড়তেছে, আমার সম্পদ বাড়তেছে, আমার গাড়ি বাড়ি বাড়তেছে, বিলাসী জীবন আমি যাপন করছি, এটাকে আল্লাহর নুসরত মনে করছি আমি। তবলিগের মেহনত করে করে আমার প্রমোশন হচ্ছে, আমার পদোন্নতি হচ্ছে, তবলিগের মেহনত করে আমার ব্যবসা বাড়তেছে আর বাড়তেছে। তো এগুলোকে আমরা নেয়ামত মনে করি, এগুলোকে নুসরত মনে করি। কিন্তু এই জিনিসটা পরিষ্কার হতে হবে, দ্বীনের যারা নেতৃস্থানীয় হবে, এই নেতৃস্থানীয় জায়গা থেকে তাকে এই মালের ব্যাপারে সচেতন হতে হবে। মালের ব্যাপারে সচেতন না হলে এটা একটা ভয়াবহ রূপ হবে যে মানুষ মনে করা শুরু করবে যে আমি একজন মুরব্বিকে দেখে তবলিগ করতেছি, আমি তাকে সম্মান করি, মহব্বত করি, তো আমি দেখতেছি যে সে তার একটা গাড়ি আছে, সে ওই গাড়ি নিয়ে তবলিগের কাজ করছে, বিভিন্ন তাকাজা পুরা করতেছে। তো আমার মনের মধ্যে অজান্তেই এরকম কথা চলে আসবে যে আমারও তবলিগ করতে হলে একটা গাড়ি দরকার, একটা গাড়ি হলে তবলিগের মেহনত সহজ হয়ে যাবে। আমার একটা বাড়ি দরকার, বাড়ি হলে আমি মাস্তুরাত জামাত রাখতে পারবো আর এটাকে দিনের জন্য ব্যবহার করতে পারবো। কিন্তু দিনের মেহনত এরকম কোনো মাল সম্পদ কোনো অবস্থার উপর এটা নির্ভর করে না। সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আমরা দেখি, তাদের জীবনে যখন মাল এসেছে, সম্পদ এসেছে, বিলাসী জীবন যাপন করার অবস্থা এসেছে, তখন তারা ভয় পেতেন এবং তারা কাঁদতেন যে আল্লাহ কি দুনিয়াতে আমাকে জান্নাতের নেয়ামত সব দিয়ে দিল কিনা, দুনিয়াতে আমার আমলের বদলা দিয়ে দেওয়া হচ্ছে কিনা। এই জন্য তারা ভয় পেতেন। এই জন্য আল্লাহওয়ালারা বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফতুহাত অর্থাৎ বিজয়ের সময়গুলো চলে আসছিল, যখন মুসলমানদের হাতে অঢেল সম্পত্তি আসার অবস্থা তৈরি হয়ে গিয়েছে, এর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কারণ কি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত, তাকে দেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ তাকে দেখে চলবে, তো তাকে এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা রাখতে চেয়েছেন যেন সকল শ্রেণীর মানুষ তাকে অনুসরণ করতে পারে, সকল শ্রেণীর মানুষ তাকে দেখে তার জীবনের পরিবর্তন করতে পারে, তার জীবনী দেখে তার অবস্থার পরিবর্তন করতে পারে। কিতাবের মধ্যে পাই যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের সামনে যখন মাল আসতো, ওনাদের সামনে যখন উন্নত কোনো খাবার আসতো, ওনাদের সামনে যখন কোনো বিলাসী জীবনের উপকরণ আসতো, তখন তারা ভয় পেতেন, তারা কাঁদতেন এবং তারা মনে করতেন এটা যে আল্লাহ তাআলা আমাকে আমার আমলের, আমার কোরবানির, আমার মেহনতের বদলা দুনিয়াতেই হয়তো দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যেও একই অবস্থা ছিল। একটা জিনিস পরিষ্কার হওয়া চাই যে আমরা তো আজকে বলছি আমি তবলিগের কাজ করছি, আমি দিনের মেহনত করছি, আমি দিনকে নিয়ে চলতেছি, তো আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে বরকত দিচ্ছে, মালের মধ্যে বরকত দিচ্ছে, খাবারের মধ্যে বরকত দিচ্ছে, আমার গাড়ি ব্যবসা এবং চাকরির মধ্যে বরকত দিচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আমি দেখি যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের এক চাঁদ গেল, দু চাঁদ গেল, তিন চাঁদ গেল, ঘরের মধ্যে চুলাই জ্বলল না। তো তাদের জীবন, সাহাবাদের জীবন, তারাও তো আমল করতো, তারাও তো দিনের মেহনত করতো। তো আমরা যেটাকে আল্লাহর মদত নুসরত মনে করছি, যে বিলাসী জীবনটাকে, তো সাহাবারা তারা এই জীবনকে কেন ইখতিয়ার করলেন না? মাল ছিল, সম্পদ ছিল, আল্লাহ তাআলা দিয়েছিলেন, এরকম সাহাবেও কিছু আছে, কিন্তু তাদের জীবনও কত সাদাসিধে ছিল, কত সহজ ছিল। এই জন্য আমাদের তবলিগের মেহনতের মধ্যে যত সমস্যাগুলো চলছে, এর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে এটা আমাদের বড়দের বিলাসী জীবন। এবং এটা দেখে দেখে আমরা যারা তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি, তাদের মধ্যে ওই তাসিরটা পড়ছে, তাদের বিলাসী জীবনের মতো আমাদের জীবনকে ওরকম করার চেষ্টা করছি আমরা। এই জন্য এটা একটা ভয়ঙ্কর ব্যাধি। কেউ যদি কারো পথ নির্দেশক হতে চায়, তাহলে তার জীবনকে ওই রকম একটা জায়গায় রাখা চাই যাতে করে সব মানুষ তার থেকে শুদ্ধ দিনটা পায়, দিনের নামে বদ্দিন কিছু না পায়।